কাল 3টা পর্যন্ত ফোন পাওয়া গেছে, আর 3টার পর থেকে আর ফোন পাওয়া যায় না, ফোন করে না। আমি জানি না আমার সিলেটের পাড়াইচকে একটি লাশ ঝুলন্ত পাওয়া যায়। একটু আগে আমরা যেমনটি আসলে দেখেছিলাম, আমরা সেই দৃশ্যটি আমরা হয়তো দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেন যে লাশটি রয়েছিল, সেই লাশটি এখন পর্যন্ত আসলে সেই অ্যাম্বুলেন্সে তোলা হয়। একটু পরে হয়তো ময়না তদন্তের জন্য সিলেটের এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে। তার আগে বলে রাখি, একটু আগে যেমন সেই লাশটি ছিল, আপনারা যারা দেখছেন লাশটি আসলে একটু আগেই কিন্তু আসলে তার মরদেহটি হয়তো উৎসব জনতা দেখে হয়তো পুলিশকে খবর দেওয়ার পরে হয়তো সেই লাশটি এখন পর্যন্ত পুলিশে উদ্ধার করেছেন। এবং কি যে যুবকটি মারা গিয়েছে এবং কি ফাঁসিতে ঝুলানো ছিল, সেই যুবকের নামটি যতটুকু আমরা জানতে পেরেছি জাহাঙ্গীর আলম তার নামটি ছিল। এবং কি তার পরিবারের আত্মীয় স্বজন যারা আছে তারা ইতিমধ্যে হয়তো এসেছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। এবং কি সেই অ্যাম্বুলেন্সের ভিতরে কিন্তু সেই লাশটি রয়েছে। হয়তো বয়স আনুমানিক কত হবে কি বিস্তারিত কি আমরা সেটা জানানোর চেষ্টা করবো। এবং কি দেখলে পুলিশের একটি টিম কাজ করতেছে, সেই লাশটি নেওয়া হবে এখন এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে, তারপরে হয়তো জানা যাবে। তারা স্বজনদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি এবং কি তারা হয়তো মেডিকেলে নিয়ে যাবে। তার পাশাপাশি আমার শালা ঝুলন্ত না মাটির পরে। ঘটনাটা কিচ্ছু বলে না, খাইল সকাল মানে 11টার সময় প্রটেস্টরে ওখানে চাকরি করে, ওখান থেকে বাড়ি গত বাইর হয়েছে, তারপরে চিন্তা গেছে। আর এরপরে ফোন দিতে রাত 3টা সকাল কালকে তারা কিন্তু আসলে লাশটি নিয়ে যাওয়া হচ্ছে আসলে মেডিকেলে, এই জন্য হয়তো তেমনটি জানা যায় না। আমরা মেডিকেলের সর্বশেষ আপডেট যা আছে আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো। এবং কি পাশাপাশি বলে রাখি, এখন পর্যন্ত যেই অ্যাম্বুলেন্স বাহিনী গাড়িটি ছিল সেটা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেই গাড়িটিকে লক্ষ্য করবো এবং কি আমরা সর্বশেষ আপডেট যে নিউজটি আছে সেটা দেওয়ার চেষ্টা করবো। এবং কি পাশাপাশি পুলিশের যে টিমটি কাজ করতেছে সেই টিমটা হয়তো তাদের সন্ধান নিবে। এই ছিল পাড়াইচকের যে ঘটনাটি। আমরা একটু জানার চেষ্টা করবো আসলে বিষয়টা কি ছিল এবং কি আসলে কোনো ফ্যামিলিগত কোনো দ্বন্দ্ব ছিল কিনা না, সেই বিষয়টাও আমরা একটু জানার চেষ্টা করবো। আপনি এখানে ছিলেন? চাকরি করেন? আচ্ছা, বলেন তো কিছু কি এই পুরুষের যুবকের যে পরিচয় এগুলো পেয়েছিলেন জানেন? ওনার পকেটে একটা মানি ব্যাগ ছিল, একটা এনআইডি কার্ড ছিল। ওনার এনআইডি কার্ডে ওনার লোকেশন অ্যাড্রেস করে পুলিশ ভাই ফোন দিয়েছেন ওনার বাড়ির কাছে। ওনার ভাই আসার পরে লাশটা উদ্ধার করে এখানে লাশ তদন্ত করতেছেন। তারপরে কোনো স্পট পায়নি। লাশ ঝুলন্ত ছিল। ঝুলন্ত জায়গা ছিল ঝুলন্ত ওই রেলের রাস্তার পাশে একটা গাছের। নাম ঠিকানা গ্রাম এগুলো জানছেন? ওনার নাম আমার জানা মতো আমি শুনছিলাম জাহাঙ্গীর আহমেদ। আচ্ছা, উনি একটা জব করতেন বড়েশ্বরে। বড়েশ্বরে উনি ওই জায়গায় একটা জব করতেন। ওখানে আসা উনি ঝুলিয়ে পড়ছেন, তেমন কেউ জানে না। আমরা সকালে ডিউটিতে আসার পরে একজন জেলে ভাই দেখছিলেন লাশটা ঝুলানো। তারপরে ওই জায়গায় পুলিশ ভাই ডিউটি করতেছে। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়, ওনারা আসেন। আসার পরে ওনার মানি ব্যাগ একটা পায়, ওনার পকেটে একটা মানি ব্যাগ, একটা ফোন আর একটা এনআইডি কার্ড পায়। তারপরে ওনারা কল দিছে ওনার বাসায়, ওনার দুলাভাই কল ধরছে। দুলাভাই কল ধরে বলতেছে আমরা আসতেছি। তারপরে আশা করে লাশ উদ্ধার করে নিয়ে গেছে। জি না, এতটুকু জানি। জি, আমার নাম এমডি জামিল। বাড়ি কোন জায়গায় জানেন? জন্তাপুর থানা, তেমন একটা জানি না। যেমনটি আমরা দেখছিলাম আসলে বৃষ্টিও হচ্ছে, আমরা সেই জায়গাটি দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি বলে রাখি, এখন পর্যন্ত যে অবস্থা এবং কি তার আত্মীয় স্বজন পাওয়া গিয়েছে এবং কি তার আত্মীয় স্বজন সহ দেখেছি আমরা পুলিশের সাথে সিলেটের এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে হতে সেই লাশটি নিয়ে যাওয়া হচ্ছে। এবং কি পাশাপাশি যদি বলে রাখি, আমরা সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করবো। এবং কি তার কারণটা কি, এই আত্মহত্যার যে কারণটা আমরা যতটুকু জানতে পেরেছি ঝুলন্ত ছিল লাশটি, যেমনটি তার পরিবারটি
জানিয়েছিল। আমার সামনে যে গাছটা দেখতেছেন সেই গাছেই হয়তো তার ঝুলন্ত অবস্থা ছিল। দর্শক, বিদায় নিয়ে নিচ্ছি। যারা সাথে আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এবং আমরা দেখানোর চেষ্টা করব, সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি ফরহাদ হাসান আপনাদের সাথে ছিলাম এতক্ষণ। প্রাইম সিলেট ফেসবুক লাইভে সবসময় গতানুগতিক যে ঘটনাগুলো আমরা তুলে ধরি সিলেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।